ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা নিয়ে বিলম্ব হওয়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ দমদম লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্ত বলেন, আমাদের তো রাস্তায় পানের দোকানের দল নয়, সর্বভারতীয় দল ৫৪২টি সিটের প্রার্থী ঠিক করছে, হতে সময় লাগে, এ তো আর পিসি ভাইপো বসে ঠিক করে দেবে তা তো নয়। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এদিন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। আসুন শুনে নি তিনি আর কি বললেন। নাম প্রকাশে কিন্তু কেরকম সারা পাচ্ছেন বেরিয়ে না দেরি হলো কোথায়? আমাদের তো রাস্তার পানের দোকান দল নয়, সর্বভারতীয় দল ৫৪২টা সিটের প্রার্থী ঠিক করতে সময় লাগে। এ তো আর পিসি ভাইপো বসে ঠিক করে দেবে তা তো নয়। আর মানুষের কাছে নরেন্দ্র মোদির সমর্থনে মানুষ আছেন। কে প্রার্থী হলো নয়, প্রার্থী ডিক্লেয়ার হয়ে গেছে আমাদের অনেক দিন আগে, কারণ ভারতবর্ষের সব আসনেই এনডিএর প্রার্থীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, সিম্বলটার নাম ছবি হচ্ছে পদ্ম। সুতরাং আমাদের কোনো দেরি হয়নি, নরেন্দ্র মোদীর নামেই ভোট হবে, তার প্রচার অনেক আগেই শুরু হয়ে গেছে। একটা সময় যে আপনার সতীর্থ অনেকেই দল ছেড়ে চলে গেছেন, আপনার উপরে দল আবার ভরসা রেখেছে, জয়ের ব্যাপারে কতটা আশা হবে? না দল ছেড়ে এসে চলে গেছে, বিজেপি পার্টিতে আছে। আমরা কেউ এসছি, কেউ চলে গেছি, কেউ সুযোগ পেয়েছে নিয়েছে চলে গেছে, তাতে বিজেপির কিছু যায় আসে না। কালকে আমি না থাকলেও বিজেপি থাকবে, বিজেপি ছিল, বিজেপি তার কাজ করবে, তার নীতি আদর্শ নিয়ে কাজ করবে। সুতরাং কে এলো কে গেল সেটা বড় ব্যাপার না। জয়ের ব্যাপারে বিজেপি ১০০% নিশ্চিত, বিজেপি দমদম থেকে জিতবে। আপনার সতীর্থ একটা সময় যার সাথে রাজনীতি করছেন তার প্রতিপক্ষ হচ্ছে আপনার এখন তার প্রতিপক্ষ সৌগত রায়, তিনি বলছেন মাধ্যমিক পাস করতে পারছে না, উচ্চ মাধ্যমিকে যাবে কি করে? মুশকিল। দেখুন এই প্রশ্নটার বহুবার উত্তর দিচ্ছি, তারা বলছে বলেছেন, হ্যাঁ বলছি এই প্রশ্নটা বহুবার উত্তর দিচ্ছি আমি। আসল কথা, সৌগতদা খুব পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, পড়াশোনা করেছেন, ফিজিক্সের প্রফেসর ছিলেন, কিন্তু বর্তমান ভারতবর্ষের ইতিহাসটা পড়ছেন না। কারণ মহারাষ্ট্রের আইজি হলেন যিনি, তিনি 12 ফেল করেছিলেন, এবং যাকে নিয়ে 12 ফেল সিনেমাটা হয়েছে। 12 ফেল করার পরও আইপিএস হওয়া যায়, এটা জানেন না, ইতিহাসটা জানেন না। তাই উনি এই সবগুলো বলছেন, বয়স হয়েছে, হেরে যাবার ভয় ঢুকেছে ওর বলছি, কিন্তু আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়ছি না। লড়াইটা হচ্ছে দলের সঙ্গে দলের, তৃণমূলের বিরুদ্ধে লড়ছি, দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, সিপিএমের বিরুদ্ধে লড়াই হচ্ছে, কারণ যারা দুর্নীতিকে সমর্থন করছে দিল্লিতে বসে গায়ে নাটক করছে, সেটা দলের হয়ে লড়ছি। যে দলটা ভারতবর্ষকে এগিয়ে দিচ্ছে, শুধু নয় সারা পৃথিবীতে যে দলের নেতার নাম সারা পৃথিবীতে বলছে উনি ভারতবর্ষের নেতা হলেন, বিশ্বের নেতা, আমি সেই নরেন্দ্র মোদীর দলে লড়ছি। কে কী বললো আমাকে যায় আসে। প্রবল প্রতিপক্ষ সুজন চক্রবর্তী দাঁড়াচ্ছেন, তিনিও বলছেন যে দমদম বাম দুর্গ ছিল, আবার বাম দুর্গে ফিরে আসছে। ছিল বলেছেন তো, ওই ছিলতেই আছেন। দুর্গ রাখতে পারছে না বলেই তো পালিয়ে গেছে, যাদবপুর থেকে পালিয়ে এসছেন। আমি তো আমার জায়গাতেই আছি, যাদবপুরে দাঁড়ালেন না কেন? সেটাও তো বাম দুর্গ ছিল, কারণ ওখানকার মানুষ ওনাকে চিনে গেছেন, তাই জন্য পালিয়ে এখানে এসছেন। ঠিক আছে।